ওয়েলকাম ফ্রেন্ডস, 8:10 থেকে ব্লগটা শুরু করছি। চলুন বাজার যাব, আমাদের সঙ্গে আমাদের বাজারটাও দেখাবো আপনাদের একটু। এই যে রেডি হয়ে গেছে, এই যে সদস্য এসছে, খাবার খেতে এসছে। হ্যাঁ, ওর ভয় পাচ্ছে, ওর কুকুরও ভয় পাচ্ছে, কামড়ায়। হ্যাঁ, কানেরটা নিবি নি? কানেরটা নিবেন নি? কানেরটা হেডফোনটা নিবেন? নিতে পারতিস তো। তুই বস ওখানে। कौन है बब्बे? कितने दिन बाद दिख रहे हैं। यहाँ पर नहीं करते तो कहाँ से मिलेंगे? तुम तो कुल्टी में रहती है। कुल्टी नहीं आता है तो आपको आता है तो हमको पता नहीं चलता कब आती है कब चले जाते। काम में व्यस्त जब दुल्हन की माँ से पूछते है कि हाय पूछी के माँ नहीं चले गए। आपको हम ढूंढते हैं, आपका साथ जाना है बाजार। हाँ ठंडा ठंडा। हाफ स्वेटर अच्छा नहीं है ना, खराब। हाँ छोटा हो गया। দেখো তো অদিতিকেও নিয়ে নিয়েছি, ও আজকে গান শিখতে গিয়েছিল। অদিতিকেও ওর গানের টিচারের থেকে নিয়ে নিয়েছে, ওখান থেকে নিয়ে তারপরেই বাজার যাচ্ছে। বাজারে দেখুন রাস্তা পার করতে হবে, ওই দিকটা বাইক রাখি, তারপর বাইক রেখে তারপরে এবার বাজারে ঢুকছি। বাজারে ঢোকার অনেক রাস্তা আছে, এইটা দিয়ে ঢুকছি আজকে। এই দিকটা সামনাসামনি বাইক রেখেছি, তাই এটাই দিয়েই ঢুকে গেছি। দেখো কত ছোট ছোট দোকান, কত জিনিসপত্র, জুতার দোকান। এই লাইনটা মানে ওইদিকে ফুটপাথ হয়ে লম্বা লাইন শুধু জুতো। তারপরে এই দেখুন ভেতরে ঢুকছি, এবারে সিঁড়ি দিয়ে নিচে নামছি। বাজারটা উঁচু নিচু তো সিঁড়ি করা আছে, ওই জন্য সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এই যে তারপরে এখান থেকেই এবারে ওই দিকে বাঁকবো, ওই দিকে যাব। দেখো কত জিনিস, সাজের জিনিস, কানের। এই ছোট ছোট দোকানগুলোই প্রচুর জিনিস আছে এখানে। 3-4 বছর হয়েছে এই দোকানগুলো হয়েছে, 3-4 বছর নয়, 2-3 বছর হয়েছে এই দোকানগুলো, ছোট ছোট দোকানগুলো। ও প্রচুর জিনিস আছে, ভালো ভালো কানের ইয়াররিং থেকে গলার সেট থেকে সব কিছুই পাওয়া যায়। আমি এইসব দোকান থেকেই নিই, এখানে একটু কমও পাওয়া যায় আর জিনিসটাও ভালো হয়। যত বড় দোকানে নেবে বড় বড় দাম, আর সেই একই দাম। দেখো এই দোকানগুলো কত জিনিস আছে, প্রচুর দোকান আছে এই বাজারের ভিতরে। ছোট ছোট বাজারে তো দোকান থাকবেই, ওটা আর বলার কিছুই নয়। প্রচুর দোকান আছে ভেতরে, না ঢুকলে বোঝা যাবে না যে বার্নপুর বাজার কত বড়, বিশাল বড়। আমি অতটা দেখাইনি, যতটুকু যাচ্ছি, যেখান দিয়ে যাচ্ছি ওইটাই দেখাচ্ছি। সব রকম দোকান আছে, মুদিখানা দোকান। এদিকটা ফলের বাজার, ওই যে ফলটা দেখালাম ওই দিকটা শুধু ফলের বাজার আছে। এই দেখুন শুধু ফলের বাজার, ওই দিকটা শুধু ফল পাওয়া যাবে। এদিকে ফুটপাতে জুতাও বসেছে, আবার এইগুলো কলা বসে, কলার দোকান। তারপর ওইগুলো জামা প্যান্টের পিস পাওয়া যায়, সব দোকান আছে, শুধু জামা প্যান্টের পিসই আছে ওখানে। চলুন আমরা যে দোকানে নিই, আমরা একটা দোকানেই নিই,
ওখানেই যাচ্ছি। একটা দোকান ধরে রাখলে কী হয়, একটু দামটা কমেও হয় আর জিনিসটাও ভালো দেয় জানাশোনা হয়ে গেলে। নাহলে এ দোকান ও দোকান করলে জিনিসগুলো ভালোও পাওয়া যায় না আর দামটাও একটু কমাবে না। ওই জন্য ওই দোকানটাই আমরা ধরে রেখেছি, একটা দোকান। ওখান থেকে নিই। মোটামুটি ওখানে রেডিমেড জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। বাজারের সেরা ওই দোকানটা। ছোটো হলে কী হবে, বাজারের সেরা বিক্রি হয় ওই দোকানে। যে দোকানে সেল বেশি হবে দেখবে সেই দোকানে জিনিসপত্র কোয়ালিটি ভালোই থাকে, কারণ নতুন জিনিস বেরিয়ে যায়, আবার আসে নতুন জিনিস, আবার বেরিয়ে যায়, আবার আসে। হ্যাঁ, চুপ করবি? এডিট করছে আর ওরা খেলা করছে। কি সেলাই করে? ঠিক আছে, দেখুন আমরা কিনি। দেখুন কত জামা, কত সুন্দর সুন্দর এইসব ড্রেস। আমি এই যে কচি কলা পাতার এই জ্যাকেটটা এইরকম একটা নিয়েছি। এখন বলে দিচ্ছি, এই জ্যাকেটটা এই কচি কলা পাতা ওই কালারটা নিয়েছি। দেখছি কোনটা পছন্দ। বাবুর একটা নেবো। পুকুমাও কাঁদছে, বলছে আমাকেও দিতে হবে। বাবুর একটা পরা সোয়েটার নেবো আর ও কাঁদছে। তখন বাচ্চারা দেখবেন একজন নিলে আর একজন কাঁদবে, মানে তাকে দিতেই হবে। দুজন যখনই নিতে হবে মানে দুজনেরই নিতে হবে, সে যেমনই হোক। এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর সব সোয়েটার, সব শীতকালে উইন্টারের সিজন। তো এইটা অদিতির পছন্দ হয়েছে, কিন্তু ওর বাবাকে বললাম পরিয়ে দেখো, ড্রেস নিয়ে আসি এ করে, মোটা তো একটু, আর শরীরে ঢোকেই না, ছিঁড়ে যায়, ফেটে যায়, দুদিনে ঢুকবে না, বেকার পরে না। ওর বাবা ওই তখন পড়াচ্ছে। এই যে হলো না, হবে না। আর ওইটাই ওর পছন্দ। আর ওই প্রিন্টের একটা তখন বাধ্য হয়ে অন্য একটা বড় দেখে নিতে হয়েছে। ওই যে দেখাচ্ছে, এই যে এই সোয়েটারটা নিতে হয়েছে। এইটা নয়, আর একটা। এটা হবেই না, ঢুকছেই না। আবার পরানোর চেষ্টা করছে, হাতে ঢুকেই নি। সোয়েটারের উপর পরাচ্ছে অবশ্য, এমনিতেও ঢুকবে না, হাতগুলো খুব সরু সরু আছে। ও কাঁদছে, বলে না আমি ওইটাই নেবো। বাচ্চাদের যেটা পছন্দ হবে দেখবেন সেটাই বলবে নেবো। আর নেই, কী করা যাবে, তখন বুঝিয়ে বাজিয়ে আর একটা নিলাম। ওই যে একটা কম্বলও নিলাম, ছোটো মতো। পুকুমার কম্বল নেই, ওই জন্য কম্বলে নিলাম। তারপর এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই দেখাচ্ছি, এই সোয়েটারটা নিয়েছি। সোয়েটারটা আর একটু ফ্যাকাশ হয়ে গেছে। এই তো দেখুন, এবারে কালারটা দেখুন, এই কালারটা এইরকম কালারটা, হালকা তামাটে কালার মতো। আর এইটা বাবুর সোয়েটার, পরার জন্য নিয়েছি, সবসময় পরবে। সোয়েটারটা ভালোই আছে। আর ওর বাবা একটা হাফ সোয়েটার নিয়েছে আর জ্যাকেট নিয়েছে, ওইগুলো রেখে দিয়েছে আলমারিতে, দেখানো এনে। আর এই ছোটো কম্বলটা নিয়েছে। আর আমিও একটা নিয়েছি। দেখুন, দেখাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্তই রাখছি আজকে। আর ভিডিওটা বড় করছি না। ভালো থাকবেন আপনার।